আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানিয়ে দেবো আগামী 48 ঘন্টা সারা বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাত হবে, সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং ভারী বর্ষণ হতে পারে সম্পূর্ণ ডিটেলসই আজকের এই ভিডিওতে দেখাই দিব। আগামী 25শে মে রোজ সোমবার এবং 26শে মে রোজ মঙ্গলবার এই দুদিনের আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন, আর সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে সবাই লাইক করে পুরো ভিডিও দেখেন, তাহলে সারা বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় জ্বর হবে সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। তো আগামী 25শে মে রোজ সোমবার রাত 2টার দিকে যদি বাংলাদেশের উপরে আবহাওয়াটা আপনি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এখানে সিলেট বিভাগের সবগুলো জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের প্রায় কুড়িগ্রাম, রংপুর, তারপরে নীলফামারী, লালমনিরহাট এই সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু বেশিরভাগ দেশের উত্তরাঞ্চলে থাকবে এবং এই সময় রাতের মধ্যে কিন্তু দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আগামী সোমবার সকাল 5টার দিকে আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন দেশের উত্তরাঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেরও সবগুলো জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে রংপুর বিভাগের উপর দিয়েও কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা, কিশোরগঞ্জ জেলা, নেত্রকোনা, শেরপুর জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আপনার রংপুর বিভাগের এদিকে লক্ষ্য যদি করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন রংপুর জেলা, এরপরে কুড়িগ্রাম জেলা, লালমনিরহাট, নীলফামারী জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবারে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার জেলাতে এবং সিলেট জেলাতে, এবং সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার উপর দিয়ে কিন্তু অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এদিকে আমরা দেখতে পাইতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের প্রায় সবগুলো জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল 10টার দিকে। পাশাপাশি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আপনারা দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করেন বাংলাদেশের ওয়েদার আপডেট, সেক্ষেত্রে দেখতে পারবেন ঢাকা বিভাগের সবগুলা জেলাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেটের অধিকাংশ অঞ্চলেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আপনারা ঢাকা বিভাগের নামগুলো যদি উল্লেখ করি, সেক্ষেত্রে মাদারীপুর, চাঁদপুর, তারপরে মুন্সিগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এরপরে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা, ভোলা জেলা এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অধিকাংশ অঞ্চলেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে বা পরিষ্কার থাকতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। আমি যদি দুপুর 2টার দিকে সোমবার দুপুর 2টার দিকে তাপমাত্রার ওয়েদারটা দেখা, তাহলে আপনারা দেখতে পারবেন তাপমাত্রা রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা যেটা বাংলাদেশে। পাশাপাশি খুলনা বিভাগের উপরের দিকে কিন্তু তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি, যশোরে, চুয়াডাঙ্গাতে 37 ডিগ্রি এরকম তাপমাত্রা থেকে যাবে। তাছাড়া সোমবারে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের আবহাওয়াতে, তবে রাত 8টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের কিছু জেলা এবং রাজশাহী বিভাগের 2 অঞ্চলে। তাছাড়া সারা দিন এবং সারা রাত আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। আগামী মঙ্গলবার 26শে মে 2026 সাল রোজ মঙ্গলবার সারা বাংলাদেশের ওয়েদার আপডেট দেখাই, তাহলে মঙ্গলবার রাত 12টার সময় দেখতে পারবেন দেশের উত্তরাঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এখানে রাজশাহী বিভাগ, এরপরে ময়মনসিংহ, সিলেট, তারপরে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার রাতভর কিন্তু ব্যাপক কালবৈশাখী জ্বর হতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চলে, যেমন সিলেট বিভাগের সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর 4টার দিকে। পাশাপাশি রংপুর এবং ময়মনসিংহ বিভাগের প্রায় সবগুলো অঞ্চলেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভোর 4টার দিকে সিলেট বিভাগের সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, এরপরে হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, এরপরে এইখানে আমরা দেখতে পাইতেছি রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলা, যেমন কুড়িগ্রাম জেলা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে দিনাজপুর জেলা সবগুলোতেই আংশিক মেঘমালা বিরাজ করবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মঙ্গলবার সকাল 7টার দিকে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের ওয়েদার, তো এই সময় ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি জেলাগুলোর নাম যদি উল্লেখ করি, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে, তো এখানে আছে ময়মনসিংহ জেলা, তারপরে জামালপুর জেলার কিছু অংশের পরে নেত্রকোনা, শেরপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, তারপরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলাতে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের এদিকে আমরা দেখতে পাইতেছি রংপুর জেলা, জয়পুরহাট, এরপরে কুড়িগ্রাম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল 7টার দিকে। তাছাড়া মঙ্গলবারের দিনের বেলা তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না সারা বাংলাদেশের ওয়েদার ম্যাপে, তো এইখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের 2 অংশে, সিলেট বিভাগের 2 অংশে, রাজশাহী বিভাগের 2 জেলাতে। এই বৃষ্টিগুলো আকস্মিক হতে পারে, যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় আবার শেষও হতে পারে। তো এর জন্য এই বৃষ্টিগুলো যেহেতু আকস্মিক, যার কারণে বলা যায় যে দিনভর কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। তবে আগামী মঙ্গলবার রাত 11টার দিকে 26শে মে 2026 সাল রোজ মঙ্গলবার রাত 11টার দিকে দেখবেন রাজশাহী বিভাগে কিন্তু সবগুলো জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট বিভাগেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, রংপুর বিভাগে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরের যে 4টি জেলা আছে, 4টি বিভাগ আছে, এই বিভাগগুলোর জেলাতে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে। তো রাত 11টার সময় যদি কোথায় কোথায় বৃষ্টি হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো এই সময় দেখতে পারবেন রাজশাহী, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে নওগাঁ, জয়পুরহাট জেলা, তারপরে বগুড়া, গাইবান্ধা জেলা, এরপরে এখানে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ জেলা, এরপরে এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় সবগুলো জেলা, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ জেলা, এবং এইখানে সিলেট জেলাতে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এবং এদিকে রংপুর বিভাগের জেলাগুলোর নাম যদি বলি, সেক্ষেত্রে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, তারপরে ঠাকুরগাঁও জেলা এবং পঞ্চগড় জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আগামী 25শে মে রোজ সোমবার এবং 26শে মে রোজ মঙ্গলবার এই দুদিনের আবহাওয়ার আপডেট। পরবর্তী আবহাওয়ার আপডেট আমি সবাইকে আবার জানাই দিব। ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।